হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকের ভিডিওটি হচ্ছে জার্মানি নিয়ে। জার্মানিতে কি কি সুবিধা আপনারা পাবেন, কি কি অসুবিধা পাবেন। অসুবিধাগুলো আজকের ভিডিওতে বলবো না, আজকের ভিডিওতে শুধু সুবিধাগুলো বলবো। সো শুরু করি। জার্মানি হচ্ছে একটি সেনজেন কান্ট্রি। সেনজেন কান্ট্রি আশা করি আপনারা বুঝেন। সো যদি আপনারা জার্মানি যান তাহলে আপনাদের ইউরোপের মধ্যে যে আশেপাশে আরও সেনজেনভুক্ত কান্ট্রিগুলো আছে আপনারা উইদাউট ভিসা আপনারা ট্রাভেল করতে পারবেন। সো এটা একটা বড় সুযোগ আপনাদের জন্য যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে আপনারা ফ্রি ভিসায় আপনারা ঘুরতে পারবেন। আর যদি জার্মানি ইউনিভার্সিটিতে টিউশন ফির কথায় আসি তাহলে টিউশন ফি নেই বললেই চলে। আর অ্যাডমিনিস্ট্রেশন ফি ওইটা হচ্ছে অল্প, খুবই অল্প অন্যান্য অস্ট্রেলিয়া এবং কানাডার তুলনায়। সো টিউশন ফি ফ্রি। ওয়েদার যদি বলি, ওয়েদার খুবই ভালো জার্মানির। আর যদি ব্যাংক স্টেটমেন্টের কথা বলি, ব্যাংক স্টেটমেন্ট একদমই লাগে না, লাগে হচ্ছে একটা ব্লক অ্যাকাউন্ট। ব্লক অ্যাকাউন্টে ধরেন 20-30 লাখ টাকা মনে হয় দেখালেই হয়। সো এতটুকুই। ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না, ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়। আর আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এইচএসসির পরে আপনারা যেতে পারবেন না, কারণ 13 ইয়ার্সের স্টাডি লাগে, অর্থাৎ আরও 1 বছর আপনাকে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, তারপর আপনারা যেতে পারবেন। আর ওয়েটিং টাইমটা হচ্ছে, আমি ওয়েবসাইটে যা দেখছি সেটা হচ্ছে 19 মাস টাইম লাগে। 19 মাস আপনাকে ওয়েট করতে হবে ভিসার জন্য। এটার ক্ষেত্রে আরও বেশিও হয়, কমও হয়। কম হইতে শুনি নাই, বেশিই হয়। আর বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আপনার 25% ক্রেডিট নিতে হবে। 25% ক্রেডিট আপনাকে ইউনিভার্সিটি দিলে তারপরেই আপনি অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তার আগে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করেন না, কারণ অফার লেটার দিবে না, দেয় না ম্যাক্সিমাম। আর আইএলসের ব্যাপারটা যদি বলি তাহলে আইএলসে 6.5 হলেই হয়। যদি আরও বেশি পান 7.5, 8, 9, এটা আপনাদের ব্যাপার। যত বেশি পাবেন তত ভালো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল জার্মানির সুবিধাগুলো। সো অসুবিধাগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।